এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে রাখি বিশাখা এবং শ্রীরাত দুজনকে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম রেখা পাত্রকে নিয়ে। রেখা পাত্র যার প্রতিবাদী কণ্ঠ আমরা রিপাবলিক বাংলায় দায়িত্ব নিয়ে তুলে ধরেছি। রেখা পাত্রকে ততদিন পর্যন্ত কোনো পশ্চিমবঙ্গে বাংলার কোনো সংবাদ মাধ্যম তাকে কভার করেনি যতক্ষণ না পর্যন্ত রিপাবলিক বাংলা গিয়ে তার কণ্ঠস্বর তুলে ধরেছে গোটা বাংলার কাছে। রেখা পাত্রের বাড়িতে কেউ যায়নি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রতিনিধি মধুকল্পিতা চৌধুরী তার বাড়ির দরজা খুঁজে পেয়েছেন এবং তার বাড়িতে প্রতি মুহূর্তে যে ধরনের আক্রমণ এসেছে, কখনো তার বাড়ি ভাঙচুর করা, তার যে সামান্য দরমার বেলা সেটুকু পর্যন্ত ভেঙে চলে গিয়েছিল পুলিশ, সেই ছবি যতক্ষণ না পর্যন্ত আমরা রিপাবলিক বাংলা দেখিয়েছি, আমাদের প্রতিনিধিকে তুলে ধরেছেন, ততক্ষণ পর্যন্ত রেখা পাত্র বাড়ির ঠিকানা কেউ নাকি খুঁজেই পায়নি। রেখা পাত্র প্রতিবাদী মুখ এবং আমরা আমাদের সন্দেশখালী কভারেজের সময় আমরা বারবার সন্দেশখালী প্রতিবাদী মুখগুলো তুলে ধরেছিলাম। রেখা পাত্র নিঃসন্দেহে অত্যন্ত সাহসী সেই মহিলা, যিনি কোনোভাবেই আপোষ করতে চাননি এবং রিপাবলিক বাংলা একমাত্র ডে ওয়ান থেকে যার পাশে ছিল এবং কোথাও রিপাবলিক বাংলাকে তিনি মন খুলে বলতে পেরেছিলেন যে আসলে সন্দেশখালীতে কি নরক যন্ত্রণার মধ্যে দিয়ে তার মতো আরও অনেক মহিলারা তারা দিন গুজরান করছেন। এবং সেই মুখ খোলার মাসুল, রিপাবলিক বাংলার ক্যামেরায় মুখ খোলার মাসুল কিন্তু তাকেও গুনতে হয়েছে। আমরা দেখেছি কীভাবে রাতের পর রাত তিনি ঘর ছাড়া ছিলেন, তিনি বাড়ি ছাড়া ছিলেন, লিটারালি পালিয়ে বাঁচছিলেন। সেই রেখা পাত্র এবার বসিরহাটের বিজেপির টিকিটে প্রার্থী। বসিরহাট থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যে বসিরহাট কেন্দ্রের মধ্যেই সন্দেশখালী পড়ে, যে বসিরহাট কেন্দ্রের প্রাক্তন সাংসদ নুসরাত জাহান, তিনি একবারও যেতে পারেননি সন্দেশখালী এবং তাকে যখন আমরা প্রশ্ন করেছি কেন আপনি সন্দেশখালী যাচ্ছেন না, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, তখন তিনি বলেছেন যে ওখানে 144-এর জায়গায় তিনি বলেছেন 174 ধারা রয়েছে, সেই জন্য তিনি যেতে পারছেন না। 174 ধারা উঠে গেলেই নাকি তিনি যাবেন, কিন্তু 174 ধারা আর উঠল না, আর নুসরাত জাহানেরও প্রার্থী হওয়া হলো না। তার জায়গায় অন্য মুখ নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সেক্ষেত্রেও সেই কোথাও দীর্ঘদিন ধরে সন্দেশখালীর যে বিতর্কগুলো ছিল, অর্থাৎ যে প্রতিবাদের ভাষা যেরকম ছিল যে নির্দিষ্ট করে যাদের বিরুদ্ধে এই আক্রমণ, যাদের বিরুদ্ধে এই অত্যাচার করা হয়েছে তাদের মুখ হিসেবে তিনি প্রতিনিধিত্ব করতে পারবেন না বলে সন্দেশখালীর মহিলারা আমাদেরকে জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এর প্রতিনিধিত্ব করতে পারবেন না। আর এই দিলীপ ঘোষের বাড়িতে অগ্নিমিত্রা পল, আমি কিছুক্ষণ আগে বললাম যে অত্যন্ত হাই ভোল্টেজ দুই কেন্দ্রের ছবি তুমি দেখতে পাচ্ছ, দুই অত্যন্ত হাই ভোল্টেজ মেদিনীপুর এবং তার পাশাপাশি বর্ধমান দুর্গাপুর, যেখানে যে চত্বরের মেয়ে অগ্নিমিত্রা পাল কোথাও আসানসোল থেকে তিনি যেভাবে দাপিয়ে ভোটে লড়েছিলেন এবং জিতে বেরিয়ে এসেছেন সায়নী ঘোষকে পর্যদস্ত করে, সেই অগ্নিমিত্রা পাল এবার রয়েছেন দিলীপ ঘোষের কেন্দ্রে। দিলীপ ঘোষের গড় মেদিনীপুর, সেই মেদিনীপুরের কেন্দ্রে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পাল। প্রথম আশীর্বাদ তিনি নিতে গিয়েছেন দিলীপ ঘোষের কাছে। এই মুহূর্তে সে এক্সক্লুসিভ ছবি রিপাবলিক বাংলার পর্দায়, আর দিলীপ ঘোষ এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার কেন্দ্র বদল হলো, যেটা নিঃসন্দেহে বড় চমক, যদিও অপ্রত্যাশিত, কারণ দিলীপ ঘোষ মেদিনীপুর থেকেই লড়বেন এটা কোথাও একটা প্রত্যাশিত হয়েই গিয়েছিল। এই চমক এবং নিঃসন্দেহে দিলীপ ঘোষ এই চ্যালেঞ্জ হাসি মুখেই নিয়েছেন। দিলীপ ঘোষের বাড়িতে এই মুহূর্তে অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষের কেন্দ্রে তিনি এবারে নির্বাচিত প্রার্থী। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বলেই নয়, সেটা হচ্ছে যদি নজর রাখি আমরা এবার কৃষ্ণনগরের দিকে, তাহলে কৃষ্ণনগরের ছবিটা একটুখানি তুলে ধরার চেষ্টা করব। সেখানকার যিনি কৃষ্ণনগরের মাতা, অর্থাৎ রাজমাতা অমৃতা, তিনি এবারে টিকিট পেয়েছেন, এবার তিনি প্রার্থী হয়েছেন। অমৃতা রয় কৃষ্ণনগরের কৃষ্ণনগরের তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই কৃষ্ণনগর থেকে বারবার করে যেটা মনে করা হচ্ছিল যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে, যে মহুয়া মৈত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা দূরবীনের চোখ রেখে ছবি পোস্ট করেছেন যে বিজেপির ক্যান্ডিডেট লিস্ট তিনি নাকি খুঁজে পাচ্ছেন। এবার তিনি খুঁজে পেলেন। আমি জানি না যে ক্যান্ডিডেট লিস্ট তাকে কোনোভাবে চ্যালেঞ্জের মুখে ফেলছে, মানে হতাশার মুখে ফেলছে নাকি আশার মুখ দেখাচ্ছে, কিন্তু চ্যালেঞ্জ নিঃসন্দেহে। কারণ বিশাখা এবং শ্রীত আমি জানিয়ে রাখি, এই রাজমাতা অমৃতা রয়, শ্রীমতী অমৃতা রয়, যার বয়স প্রায় 60-এর ওপর, 60ঊর্ধ্ব, এই রাজমাতা কৃষ্ণনগর রাজবাড়ির যাকে রানীমা বলা হয়ে থাকে, সেই রাজমাতা অমৃতা রয়, যিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয় কৃষ্ণনগর এই কেন্দ্রে এবং তার বাড়িতে প্রতি বছর জগদ্ধাত্রী পুজো যেভাবে কোথাও ধুমধামভাবে
সেই জগদ্ধাত্রী পুজোতে প্রত্যেকে সেখানে যায়, এলাকার মানুষজন যায়। অত্যন্ত স্বচ্ছ ভাবমূর্তি, একটুও কোথাও না দুর্নীতির কোনো দাগ রয়েছে, না কোনো অভব্য আচরণ বা ঔদ্ধত্য, রাজকীয় ঔদ্ধত্যের কোনো দাগ নেই। রাজমাতা অমৃতা রয় কিন্তু এই জন্যই রানীমা, এই রানাকে রানীমা বলে এলাকার একটা চিত্র রয়েছে মানুষের সামনে, মুখোমুখি মহুয়া মৈত্র। সেই জায়গা থেকে লড়াইটা কিরকম হয় সেই দিকে আমাদের নজর থাকবে, প্রত্যেক প্রার্থী তালিকার দিকে আমাদের নজর থাকবে। প্রত্যেকের সঙ্গে কথা বলার চেষ্টা করব স্বর্ণালী এবং বিশাখা। তবে এখন সময়টা ছোট্ট বিরতির, আমরা বিরতিতে যাব। তবে তার আগে এই মুহূর্তে দেবশ্রী চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, কলকাতা দক্ষিণ থেকে, যিনি বিজেপির প্রার্থী। দেবশ্রী দেবী, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। অনেক অভিনন্দন, আপনি প্রার্থী তালিকায় আপনার নাম রয়েছে। কি ভাবছেন, আপনার লড়াইটা কি হতে চলেছে? কঠিন কঠিন বলে আমার কাছে কোনো শব্দ নেই। গতবারও আমি যেখান থেকে জিতেছি, দল আমাকে এমন জায়গায় প্রার্থী করেছিল যেটা শুধু পশ্চিমবঙ্গের নয়, মোটামুটি ভারতবর্ষের মধ্যে কঠিন উপস্থিত ছিল। সেখান থেকে আমি লড়ে বেরিয়েছি। আমার রেকর্ডটাই এরকম আছে ছোট থেকে। তো আমার কাছে কঠিন বলে কোনো কথা নেই। বলুন, মালা রায়ের বিরুদ্ধে লড়াইটা ঠিক কিভাবে দেখছেন? কারণ মালা রায় তো স্ট্যান্ডিং এমপি এবং তারপর তার কাজ নিয়েও বহু কথা শোনা যায় এবং তৃণমূলের তরফ থেকেও অনেক কথা বলা হয় যে তিনি খুব কাজের মানুষ, কাছের মানুষ। আপনি সেখানে গিয়ে কিভাবে আপনার জমি তৈরি করবেন দেবশ্রী দেবী? জমি আমাদের এভাবে তৈরি করতে হয় না। জমি আমাদের 12 মাস আমাদের সংগঠন তৈরি করে। আর আমাদের প্রার্থী, আমরা লড়াই যেটা আছে মূল, দক্ষিণ কলকাতার সমস্ত বিধানসভাগুলো, সমস্ত ওয়ার্ডগুলো জুড়ে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে। একদিকে নরেন্দ্র মোদীজির সরকার, তৃতীয়বারের সরকার গঠন হবে, আর অপরদিকে যারা প্রায় প্রত্যেকটা বিধানসভায় বিধায়কের পরপর ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। মানুষ হতাশ, মানুষ ভেঙে পড়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটি বিধানসভার বিধায়িকা, এমএলএ, তার যে মানসিকতা, সন্দেশখালী ঘটনায় তার যে ভাবনা, সেগুলোর বিষয়ে মানুষের সামনে উত্থাপন হবে এবং মানুষ এর জবাব দেওয়ার জন্য তৈরি আছে। অর্থাৎ দুর্নীতিকে ইস্যু করে আপনারা লড়াই চালিয়ে যাবেন। ধন্যবাদ দেবশ্রী দেবী আমাদের সঙ্গে কথা বলার জন্য। কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা একবার শুনে নেব বসিরহাট কেন্দ্রের যিনি এবারের বিজেপি প্রার্থী রেখা পাত্র, সেই সন্দেশখালীর মেয়ে রেখা পাত্র কি বলছেন। একজন প্রতিবাদী মুখ, বসিরহাট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে, কি বলবেন? দেখুন, আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র মোদীজিকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি আমার মতো একজন গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য, আর এই সন্দেশখালী বসিরহাট জেলার মা বোনেদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনেদের পাশে থাকবো, আর ওনাদের হয়ে আমি